ভারত ও ইসরায়েলের ক্ষমতার অহংকার কি ভেঙে পড়েছে? প্রকৃতির কাছ থেকে ন্যায় বিচার পাচ্ছে ইসরায়েল, ভারত পাচ্ছে পাকিস্তানের কাছ থেকে। এটা এমন একটা সময় যখন ক্ষমতা এবং অহংকার এই দুটি শব্দ বিশ্বকে প্রভাবিত করছে। আজকের দিনে পাকিস্তান ভারতের উপর বড় আক্রমণ করছে, একই সাথে ইসরায়েল সেই আগুনের শিকার যারা একসময় অন্যদের উপর আগুন লাগিয়েছিল। এখন প্রশ্ন হলো, কেন এমনটা হলো? আমরা কি প্রকৃতির ন্যায় বিচার প্রত্যক্ষ করছি? 2025 সালে এপ্রিল পাকিস্তান একটি ভারতীয় সামরিক গাড়িতে আক্রমণ করেছিল। এটি একটি বড় আক্রমণ যা ভারতের নিরাপত্তা ব্যবস্থা এবং সামরিক কৌশলকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। বিশ্বের বৃহত্তম গণতন্ত্র এখন এমন একটি সংকটের মুখোমুখি যেখানে এর কর্তৃত্ব প্রশ্নবিদ্ধ হচ্ছে। কিন্তু এই ঘটনাটি নিয়ে একটি বড় প্রশ্ন দেখা দিয়েছে। এটা কি শুধু সামরিক সংঘাত, নাকি এটা কোনো বৃহত্তর রাজনৈতিক কৌশলের অংশ? অন্যদিকে ইসরায়েল বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ, যারা একসময় বিশ্বাস করতেন যে তাদের পক্ষে কিছুই অসম্ভব নয়। তবে এখন তারা বনের আগুনে আটকা পড়েছে, শহরের জীবন বাঁচানোর প্রতিযোগিতায় চলছে, এমনকি তাদের নেতাও। এটা কি শুধু প্রাকৃতিক দুর্যোগ, নাকি এর পিছনে কোনো রাজনৈতিক মানবিক দৃষ্টিকোণ আছে? যখন পৃথিবী তার শক্তি দেখায়, প্রকৃতি চুপ থাকে না। তারা কি ভেবেছিল যে অন্যদের কান্না উপেক্ষা করলে তাদের কোনো ক্ষতি হবে না? আজ ভারত ও ইসরায়েলের তাদের তৈরি করা গর্ব ধ্বংস করেছে। এটা কি প্রকৃতির পরীক্ষা, নাকি মানব ইতিহাসের পিছনে ফিরে যাওয়ার গল্প? কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখনও অমীমাংসিত রয়ে যায়। তারা কি কখনো শিখবে যারা অন্যদের উপর অত্যাচার করার জন্য তাদের ক্ষমতা ব্যবহার করে? তাদের এই প্রতিক্রিয়া কি শেষ পর্যন্ত মানবতার জন্য শিক্ষা হবে? আমরা কি প্রকৃতির কাছ থেকে শিখব, নাকি ইতিহাসের একই ভুলের পুনরাবৃত্তি চালিয়ে যাব? শুধু সময় লাগবে। তাহলে এই ভিডিওটি দেখে আপনার কেমন লাগলো অবশ্যই মতামতগুলো কমেন্ট বক্সে জানাবেন, এবং যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।